ओ महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। আজকে ভাগবতী কথা। তো ভাগবতী পাঠ, ভাগবতের পাঠারম্ভে আমরা যে শ্লোকগুলো মঙ্গলাচরণ সেগুলো একটুখানি শ্রবণ করে নিই। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকর্মণে নমো বেদান্ত বিদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রীকৃষ্ণ চৈতন্যম ভগবন্তম কৃপার্ণবম প্রেম ভক্তি বিতারণাথম গৌরেশ্ববততারয় मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारम् विप्रदवासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रानवेनोऽधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति पराशरसूनु सत्यवती हृदयनन्दनवेशः यस्यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यः शानुभवमखिलश्रुतिसारमेकमध्यात्मदीपमतितितीर्षतां तमोहन्दं संसारिणां करुणायो पुराणगुह्यं त्वं व्यासोऽसुनमुपयामि गुरुं मुनीनाम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे। जय जय श्री राधे। একবার কি হয়েছে, শীতকালে মাতা পার্বতী বাবাকে জিজ্ঞেস করছেন যে প্রভু,
এই সুযোগ্য রাজা বলে এক রাজা ছিলেন। তিনি হঠাৎ করে এত সহজে কি করে গোলকধাম পেয়ে গেলেন? তার তো তেমন কোনো আ সাধন দেখি না। হুম, যে সে বিশাল বসে, বসে কোথাও সাধন করেছে, যে প্রেমে অশ্রু বহন করেছে তাও তো করেননি। এরকম তো দেখি না। তো তিনি কি করে গোলকধাম প্রাপ্ত হয়ে গেলেন এত সহজে? তো দেবাদিদেব বলেন, "হুম, শুনতে চাও তাহলে? তাহলে শোনো। এমনি তো বললে কিছুই শোনো না। জিজ্ঞেস করছে যখন তাহলে বলি। এটা তোমার জন্য নয়। তোমার মাধ্যমে বাকি যারা শুনবে তারা যদি শুনে নেয় তাহলে তারা গোলকধাম প্রাপ্ত হবে।" তো মা তো মাই। হ্যাঁ, মা তো সব ছেলে-মেয়েদের জন্যই জিজ্ঞেস করে। আর দেবাদিদেব হচ্ছে সর্বজ্ঞাতা। হ্যাঁ, তিনি সমস্ত শাস্ত্রের জ্ঞাতা। এবার দেবাদিদেব বাবা শিব বলেন, সুযোগ্য রাজা গুরু সুতপা মুনিকে এইরূপ প্রশ্ন করিলে উত্তরে তিনি বলেন, কৃষ্ণ সেবায় বহু জন্মের পুণ্যে গোলকে যাইতে সমর্থ হইলেও অল্প চেষ্টায় যেমন ভাবে যাইতে পারিবে তাহা বলিতেছি। তুমি রাধিকার উপাসনা করো। কার উপাসনা করো? রাধিকার উপাসনা করো। কারণ তোমাদের বলি কেন রাধিকা? কারণ ও যারা ছিল না তাদের আবার বলে দিই যে এই মাসটা হচ্ছে আ আমাদের আ এই ধরাধামের যে গোলকধাম, রামচন্দ্রপুর আশ্রমে আ সারা পৌষ মাস ব্যাপী আ রাধারানীর ভোগ উৎসব পালন করা হয়। সমস্ত ভক্তরা মনোবাঞ্ছা করেন। তোমরাও করতে পারো। আ সেটা এবার তোমরা যদি পেতে চাও সেখানে কিছু নির্দিষ্ট দিন আছে সেই দিনে যেতে হয়। হুম, সেই দিনে গেলে রাধারানীর ভোগ প্রসাদ পাওয়া যায়। যাকে তো সেইজন্য আ আমাদের অর্ঘ্য বাবা বললেন যে, মামা এই পৌষ মাসটায় যে যতদিন ভাগবত হবে আমরা কেননা রাধারানী নিয়ে" তো গতবারে তো আমরা কি প্রসঙ্গ শুনলাম? দারুণ একটা প্রসঙ্গ শুনলাম। হ্যাঁ, ওই কম্পিটিশন, প্রতিযোগিতা হলো। বাঁশুরির সাথে রাধারানীর বীণার প্রতিযোগিতা। সেটা শ্রবণ করলাম। দেখি আজকে মা রাধারানী কি শোনাতে চান তার সম্বন্ধে। তো ১ম এই বলছেন, "এইটি একটু বলে দাও তো সবাইকে।" যে দেখো অনায়াসে পাবে। এত সাধন না করে যদি এইটা করতে পারে তাহলেও কিনতে হবে। কৃষ্ণ সেবায় বহু জন্মের পুণ্যে গোলকে যেতে সমর্থ হলেও অল্প চেষ্টায় যেমন ভাবে যেতে পারবে তাহা বলছি। তুমি রাধিকার উপাসনা করো। সেই কৃপাময়ীর দয়া হলে শীঘ্র গোলক ধামে যেতে সমর্থ। রাধারানী এত কৃপাময়ী, উম শ্রীকৃষ্ণও কৃপা করেন। কিন্তু শ্রীকৃষ্ণর কৃপা একটুখানি উনি একটু বুদ্ধি দিয়ে করেন। ঠিক মন দিয়ে করেন না। মন মানে একটু বুদ্ধি লাগান আরকি। দেখে নেন যে সেরকম আ সাধনা আছে কিনা বা একে উদ্ধার করা যাবে কিনা। কারণ সৃষ্টি তাকে চালাতে হয় তাই জন্য অনেক কিছু দেখতে হয়। কিন্তু আ রাধারানীর কোনো বিচার নেই। রাধারানীর দয়াতে কৃপাতে কোনো বিচার নেই। কেমন? একবার এরকম হয়েছে যে উম বিশ্বভানুজির ঘরে নন্দবাবা গেছেন আরকি। নন্দবাবা, নন্দরানী, আ আ আমাদের নটখাট নন্দদুলাল তারা গেছে। তো বিশ্বভানুর খুব আনন্দ বিশ্বভানুজির। তখন তিনি আম সবাইকে আ কি করছেন? দান করছেন। বিভিন্ন রকম দান করছেন। বলল, "বেশ তাহলে তো এরকম একদিন আমাদেরও করা উচিত।" হুম, নন্দলাল বলল, "বাবা, মা আমাদের যশোদা মাকে বলল, "এরকম তো দেখো কত দান করছে এরা। আমাদেরও তাহলে এরকম একটা দান করা উচিত।" বললে, "হ্যাঁ, নিশ্চয়ই।" বলে, "তাহলে একদিন অ্যা বৃষভানু রাজার কীর্তিদা মা আর হচ্ছে শ্রীরাম, রাধারানীর দাদা। আর এদেরকে একদিন নেমন্তন্ন করা হোক। আর সেদিন আমরা দান করব।" বলে, "ঠিক আছে তাই হবে।"
তো রাধারানী বলে, আমার তাহলে সখীরাও যাবে কিন্তু। বলে ঠিক আছে, তাই হোক, সবাই আসুক নন্দালয়ে, নন্দগ্রামে। তো সবাই এসছে। তখন এবার দান চলছে, এবার দান করবে, নন্দ বাবা দান করবে। তো নন্দ বাবাকে ভগবান বললেন যে, বাবা তুমি যাও, ঋষভানুজি ওরা এসছেন, ওদের সাথে গল্প করো, আমি দানের ব্যাপারটা দেখে নিচ্ছি, আমি দান করছি। তো সঙ্গে রাধারানী বলে, ঠিক আছে, আমরাও কি থাকতে পারি? বলে হ্যাঁ, থাকো। তো সবাই আছে, দিয়ে লাইন লেগেছে, যারা যারা দান নেবে আর কি, ব্রজবাসীরা। উম তারা লাইন লাগিয়েছে, আর যার যেরকম এবার আসছে, সবাই নিয়ে নিজের নিজের পাত্র নিয়ে আসছে আর কি। উম, সবাই তো সমান পাত্র না। তোমরা কখনো দেখেছো গ্রামে কখনো খিচুড়ি ডিস্ট্রিবিউশন করেছো কি কখনো? যদি করে থাকো, দেখবে বিভিন্ন বিভিন্ন পাত্র নিয়ে আসে, ভারী মজাদার। হ্যাঁ, কেউ কেউ বলে সেই একটা এরকম কোটোই বলে, এতেই দিয়ে দাও সব। কেউ আবার একটুখানি নিয়ে গেল, দিয়ে খানিকক্ষণ পরে খেয়ে দিয়ে এসে বললো, কই আমি তো পাইনি। দারুণ মজা treat দেওয়াতে। এই তাতে মানে কপট রাগও দেখাতে হয়, নাহলে ওনার এই তুমি তো ওকে দিলে আমাকে, আমি একবারও পেলাম না, ও একবার খেয়েই নিয়ে বিশাল ঝগড়াঝাটি আর কি। তো সেই রকম যার যেমন সাধ্য সে সেরকম পাত্র নিয়ে এসছে, দান নেবে। আহ, তো কৃষ্ণ শ্যাম যে ভরে ভরে দিচ্ছে না, দানে দিচ্ছে, রাধারানীর ঠিক পছন্দ হলো না। বলে, তুমি না দিতে পারছো না, একটু নয় বাবার জিনিস একটু নয় ভালো করেই দাও। বলে, তার মানে যে যেমন পাত্র নিয়ে এসছে আমি তো তাকে সেরকমই দিচ্ছি, তো তুমি দাও তাহলে। তখন বললো যে, হ্যাঁ তাহলে তুমি সরো, তো তুমি সরে যাও, আমি দিচ্ছি। তখন সখীদের বললো, সখী যে পাত্রগুলো নিয়ে এসছিস সেগুলো দিত। এই যে সখীরা দেখলো এক গাদা থালা, সব একই সাইজের, সেই থালাগুলো আগে সবাইকে দিল। মানে যে পাত্র, সেই পাত্র আগে সবাইকে ডিস্ট্রিবিউট করলো রাধারানী। বলে, নাও তোমাদের সবার এক পাত্র, আর সেই পাত্র ভরে ভরে এবার শ্যাম তুমি দাও। বলার কথা হলো, শ্যাম পাত্র অনুযায়ী দেন, আর রাধারানী পাত্র অনুযায়ী দেন না, রাধারানী পাত্রটা তৈরি করেন আগে, তারপরে দেন। তো রাধারানীর কাছে গেলে তিনি পাত্রের অপেক্ষা রাখেন না, তিনি তোমার পাত্র তৈরি করে দেন। হ্যাঁ, ব্রজের কথা। তো সেই রকম কৃপাময়ীর দয়া হলে শীঘ্র গোলক ধামে যাইতে সমর্থ হইবে। বাবা শিব মাতা পার্বতীকে রাধা মন্ত্রে দীক্ষা নিতে বলেন, এবং রাধা মাতার স্তব করতেও পরামর্শ দিলেন। এই রাধা মাতার স্তব তোমাদের শ্রবণ করাবো, খুব মন দিয়ে শ্রবণ করো। রাধা মাতার স্তব এই রূপে করতে হবে। হে দেবী রাধিকে, তোমার শ্বেত চম্পকের তুল্য বর্ণকান্তি, তুমি কোটি চন্দ্রের প্রভা ধারণ করো, শরৎকালের পদ্মের ন্যায় তোমার নয়ন যুগল শোভা পাইতেছে, তোমার জানুদেশ ও নিতম্ব সুগঠিত, পক্কবিম্ব ফলের ন্যায় তোমার অধর ও ওষ্ঠের কান্তি, আর মুক্তা পংক্তি বিনিন্দিত তোমার দন্ত পংক্তি দেদীপ্যমান। তুমি বহ্নি শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া রত্নমালায় বিভূষিত হইয়াছ, রত্ন কেউর রত্ন বলয় তোমার অঙ্গে শোভা পাইতেছে, তুমি সমস্ত রূপের অধিষ্ঠাত্রী দেবী। প্রিয় গোপীগণ শ্বেত চামর দিয়া তোমাকে ব্যজন করিতেছে, পরমাত্মা কৃষ্ণ ভক্তগণ সহ নিত্য তোমার আরাধনা করিয়া থাকেন। তুমি কৃষ্ণ সৌভাগ্যশালিনী দেবী।
পাক কার্যেও তুমি সিদ্ধহস্তা। তোমার হস্তস্পর্শে পাক দ্রব্য অমৃতময় হইয়া যায়। তুমি কৃষ্ণ প্রাণাধিকা, কৃষ্ণের প্রাণাধিষ্ঠাত্রী দেবী তুমি। তুমি নির্গুণা, পরাৎপরা, সম্পদ প্রদায়িনী। তুমি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, সমগুণান্বিতা, মূল প্রকৃতি ঈশ্বরী, বৈষ্ণবী, বিষ্ণু মায়া, কৃষ্ণ প্রেমময়ী তুমি। তুমি মাগো সকলের মঙ্গলদায়িনী বলিয়া অভিহিত হইয়া থাকো। রাসমণ্ডলগত রত্ন সিংহাসনে বিরাজমানা রহিয়াছ। তুমি রাসেশ্বরী, এবং ভূতা, তোমাকে ধ্যান করি। এই হচ্ছে মা রাধিকার ধ্যান মন্ত্র। এটি করতে পারলেই বলছে গোলক কনফার্ম। আমি বলছি না, ঠাকুর পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জি বলছে। তো কেন রাধা নামের এত জয় জয়কার? বৃন্দাবনে যেখানেই যাবে এত সুন্দর লাগে। রিক্সাতে যদি চাপো তুমি, রিক্সাতে ওরা কিন্তু বিল দেয় না, অনেকের আবার বিল নেইও। তারা কি বলে বলতো, রাধে রাধে, রাধে রাধে, মানে বুঝতে হবে তুমি সরো আর কি ওখান থেকে। রাস্তা থেকে সবে চলছে, তারা কিন্তু ওইরকম করে বলে রাধে রাধে, রাধে রাধে, এরকম করে যাও। ওরা বিল দেয় না, রাধে রাধে। অদ্ভুত। তো রাধা নামে দেখো, অধিষ্ঠাত্র দেবতা কৃষ্ণ, লীলা করলেন কৃষ্ণ, কিন্তু বৃন্দাবন ব্রজেশ্বরী, যিনি ব্রজেশ্বরী, ব্রজের শুধু ব্রজেশ্বরী নয়, ব্রজ মহারাজ। राधा रानी के बला है ब्रज महाराज, बोलो। अब ये प्रेम की बातें हैं, तो ऐसे ही ले लो सब। अब राधा रानी का चर्चा हो तो क्यों, बोलो क्यों, ऐसे क्यों? রাধা রানীর চর্চাতে শুধু প্রেম, প্রেমের কথাই কেন? কারণ মোমবাতিতে যদি আগুন লাগে বা মোমবাতির সম্বন্ধে যদি বলতে হয়, আখিরে তো মোমই পাবে। তো প্রেমের পরাকাষ্ঠা হচ্ছে মহাভাব। প্রথমে তোমাদের প্রেম প্রাপ্তির কথা বলেছি, ৯টা তলা, ৯টা তলের কথা তোমরা লিখেছ। এই প্রেমের পরে আবার আরো ৯টা তল আছে। এই প্রেম শুধু এখানে প্রেম প্রাপ্ত হলো, চিন্তা করো, এই প্রেমের পরে আরো ৯টা তল সাধন স্তরে। এই ৯টা স্থলের শেষ স্থল হচ্ছে মহাভাব। স্নেহ, প্রণয়, রাগ, আদি আদি আরো ৯টা তল আছে, সেটাও বলবো, তোমাদের চিন্তা নেই, কিন্তু এখন নয়। তো সেই তলের সবচেয়ে উচ্চ স্থল হচ্ছে মহাভাব। এই মহাভাব, মহাভাব আবার মহাভাবের আবার 4টে স্থিতি আছে, রূঢ়, অধীরূঢ়, মাদনাক্ষ, মদনাদি, 4টে স্থিতি। তো এই যে স্থিতির প্রগাঢ়তা অনুযায়ী এই স্থিতির নাম। তো এই মহাভাব যখন, তোমাদের সেদিন বললাম না, যে যখন ঘনীভূত রূপ হয়ে যে রূপ ধারণ করেন, সেই হচ্ছে রাধা। তাহলে বুঝো বোঝো, তার সম্বন্ধে চর্চায় তো আর কোনো চর্চাই হয় না। শ্যাম সোহাগিনী শ্রী রাধা অষ্ট সখীদের মধ্যে প্রধান। শুধু তাহাই নহেন, শ্রী ভগবানের কৃষ্ণের সমস্ত সখী গোপীদের বা গোপী যুদের মধ্যে প্রধানা মা রাধা। শ্রী ভগবান শ্রী রাধারানীকেই বেশি ভালোবাসেন, সেই জন্যই তিনি গর্বিতা। সত্যই তো, গর্বের কারণ না থাকিলে কেউ কি গর্ব করিতে পারে?
আমাদের মতো গর্ব নয়। আমাদের গর্বটা হচ্ছে আ আমরা যেতে গর্ব করি সেটা হচ্ছে উম তাটাকে বলে ফলস ইগো, ফলস ইগো। মানে ধরো আ উম আ যেমন তোমাদের একটা উদাহরণ দিই। যদি অনিল আম্বানির কথা কেন মনে হচ্ছে? মুকেশ আম্বানি যদি ধরো গর্ব করে যে আমার টাকা পয়সা আছে, তাহলে মানায়। তাই না? হ্যাঁ, ওর গর্বটা মানায়। না কথা মনে পড়লো একটা দারুণ যোগের কথা যে ওখানকার বোম্বের খুব প্রখ্যাত গণেশ পুজোর একটি নাম হচ্ছে আম লালবাগচি রাজা। আ প্রচন্ড মানে খুব নাম। লালবাগচা রাজার দারুণ নাম আরকি। সবাই দর্শন করতে যান। সমস্ত বড়, বড় যে সমস্ত মানুষেরা লালবাগচি রাজা। আর সেখানে ভেটও পড়ে প্রচুর। মানে crores and crores of money। তো সেখানে একবার মুকেশ আম্বানি দর্শন করছেন আরকি লালবাগচা রাজা। তো সেই ছবিটা ক্যাপশন দিয়ে সামনে একজন লিখেছে যে লালবাগচা রাজাকে মুকেশ আম্বানি জিজ্ঞেস করছেন, "প্রভু কুছ চাহিয়ে তো বলনা।" তো কিছু দরকার হলে আমাকে বলবেন প্রভু। তো এইরকম মুকেশ আম্বানি যদি তার ধনসম্পত্তির বড়াই করেন, গর্ব করেন, তাহলে মানা যায় যে না হ্যাঁ ঠিক আছে গর্বটা জেনুইন এট লিস্ট। অহংকারটা জেনুইন। কিন্তু আমাদের ধরো অ্যা কে একটুখানি কিছু হয়ে গেল, পয়সা হলো, কড়ি হলো, গাড়ি হলো, আমরা কত অহংকার হয়ে যায়। তো এটাকে বলে ফলস ইগো। এটা শুধু ইগোই নয়, ইটস এ ফলস ইগো। মানে এটা হচ্ছে মিথ্যা অহংকার, মিথ্যা গর্ব। হুম। যদিও গর্বই মিথ্যা। যেহেতু আমরা গীতা পড়ছি তাই জন্য। কিন্তু আজকে ভাবের রাজত্ব তো তাই জন্য এই ভাব দিয়ে বোঝো, তর্ক দিয়ে না। তো শ্রী ভগবান রাধারানীকে কেন এত ভালোবাসেন? যাহার জন্য রাধা নামের এত জয় জয়কার। একবার রাসস্থলী থেকে ভগবান কৃষ্ণ প্রধানা গোপীকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। সকল গোপীর সাথে সেই গোপীকে নিয়ে বিহার করতে, করতে ভগবানের খেদ আর মেটে না। প্রধানা গোপীকে একান্তে তিনি নিয়ে যেতে চান। সবাই বলেন যে ভাগবতে নাকি মা রাধারানীর নাম নেই। তা কিন্তু নয়। এটা কিন্তু তোমাদের জানা উচিত। এরকম প্রায়ই তোমাদের প্রশ্ন আসতে পারে। তোমরা তো ভাগবত শুনছো, এত তো রাধাকৃষ্ণ করো। কোথায়? যেখান থেকে তোমরা কৃষ্ণের সবকিছু জানতে পারো, সেখানে রাধা নাম কোথায়? শ্রীমদ ভাগবতে। তোমরা গেলে। তো বলবে না আছে। আচ্ছা তোমরা হাত তুলতে পারো যে আচ্ছা, আচ্ছা আমরা স্যারকে জিজ্ঞেস করে বলবো এসে পরের দিন। তো কেননা শ্রীমদ ভাগবত কথিত বলছেন কে? উম না আমরা যার কাছ থেকে পেয়েছি সেটা হচ্ছে সুখদেব মুনির কাছ থেকে। সুখদেব মুনি ভাগবত বলছেন পরীক্ষিতকে, তাই না? এটা তো মনে আছে ভাগবতের কথা। পরীক্ষিত রাজা প্রায় উপবসনে বসেছেন। তাই জন্য তাকে সুখদেব মুনি ভাগবত শ্রবণ করতেন। সুখদেব মুনির ইষ্ট বা সুখদেব মুনির গুরুদেব হচ্ছেন মা রাধারানী। আর ইষ্টের নাম আহ বা গুরুমন্ত্রে যে ইষ্টের নাম দেয়া হয় সেটা সর্বসমক্ষে নিতে নেই। তাই জন্য আর একটা তো এই কথা। আর দ্বিতীয়ত ভাবের কথা হলো সাধুশাহী কথা হলো যে সুখদেব মুনি রাধা নাম নিলেই তিনি সমাধিস্থ হয়ে যেতেন। রাধা বলতেই ব্যাস হয়ে গেল। তিনি নির্বিকল্প সমাধি লেগে যেত তার। সমাধিই খুলতো না আর। এক রাধা নামে। তাই জন্য তিনি ওই ভাগবত যখন বলে এই যে সমাধি যদি লেগে যায়, এ তো পরীক্ষিতকে অলরেডি ১ সপ্তাহের মধ্যে এসে তক্ষক দংশন করে চলে যাবে। তাহলে তো আমার কথার দ ফল 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 ফলশ্রুতিই হবে না। মানে পরীক্ষিত মহারাজ তো তাহলে এই অমৃত পানই করতে পারবে না। তাই জন্য তিনি রাধা নাম একবারও মুখে নেননি। তিনি উচ্চারণ করেন। তিনি একটা জায়গায় খালি একটা শ্লোকে তিনি সংকেত মাত্র করেছেন। সেটা হচ্ছে দশম অধ্যায়ের এই দশম স্কন্ধের ৩০ নম্বর অধ্যায়ের ২৮ নম্বর শ্লোক। শ্রীমদ ভাগবতের
দশম স্কন্ধের 30 অধ্যায়ে 28 নম্বর শ্লোকটা কি? অনারাধিত নূনম ভগবান হরিরীশ্বরঃ ইয়ন্নো বিহায় গোবিন্দঃ প্রীতোয়ম অনায়ত্রঃ। ভাগবত 10:30-28। অনায়ারাধিতো নূনম ভগবান হরিরীশ্বরঃ ইয়ন্ন বিহায় গোবিন্দঃ তুষ্টিং তদনয়ৎ তদ অনায়াত। এইখানে দেখো, অনয়ারাধিতা, এই যে কথাটা আছে না, অনয়ারাধিতা, তো এই যে এইখানে রাধা নামের তিনি উল্লেখ করছেন, কিন্তু এইভাবে যাতে না শুধুমাত্র রাধা নামের উচ্চারণে তার ভাব সমাধি লেগে যায়। ভগবান ঈশ্বর হরি নিশ্চয়ই ওই গোপীর আচরণে খুব সন্তুষ্ট হয়েছেন, নচেত তিনি, অন্য গোপীরা তখন বলছেন, তিনি আমাদের নিকট থেকে তাকে গোপনে নিয়ে যাবেন কেন? অনয়ারাধিত, এই আরাধিত কথাটির দ্বারাই রাধা নামটি লুপ্তায়িত আছে। শ্রী রাধা সুখদেবের ইষ্ট ছিলেন, তাই ইষ্টের নাম প্রকাশ্যে করিতে নাই। সেজন্য সুখদেব ছদ্মভাবেই আরাধিত কথাটির দ্বারাই রাধার অবস্থিতি ব্যক্ত করেছেন। আরাধনা ব্যতীত শ্রী ভগবানকে পাওয়া যায় না। শুধু কি তাই, আরাধনার মতো আরাধনা করতে হবে। এই দেখো, সব জায়গায় কিন্তু রাধা মায়ের নাম নিচ্ছি, আরাধনা আরাধনা আরাধনা। সর্বস্ব ত্যাগ করে রাধা আরাধনা, আরাধা ইতি ধন সম্পত্তি এব আরাধনা। আরাধনা কি? সেই মাতা, মাতা রাধারানীর, তিনি যে পরম সম্পদ, তিনি যে পরম সম্পদ, এই তত্ত্বকে প্রথমে ধারণ করে তার প্রতি প্রপন্ন হয়ে, কেন এই তত্ত্বকে ধারণ করব না, ভগবান সেই তত্ত্বের চরণ সেবা করেন, যে যে তত্ত্বকে সমস্ত বিশ্ব চান, সেই তত্ত্ব রাধা তত্ত্বের চরণ স্মরণ করেন। তার কাছে একমাত্র ধন সম্পত্তি হচ্ছে মা রাধা, রাধা রানীর নাম। তো ভগবান নিত্য, ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিত্য মা রাধারানীর নাম নেন, তাই এই আরাধনা এত উচ্চস্তরের। কি করে করতে হবে? নিজের বলে কিছু রাখলে চলবে না, সবটা মা রাধারানীকে দিয়ে আরাধনা করতে হবে। যাদের নিজের বলে কিছু রাখা আছে তাহারা কপটি ভক্ত, তাহারা রাধার মতো হতে পারবে না। আচ্ছা, বলছে যে রাধারানীর ভক্তি যদি করো তাহলে পাবে কি? বলে কৃষ্ণ ভক্তি। রাধারানীর কাছে গিয়ে বললে কি চাই? বলে আমার কাছে আর কিছু নেই কৃষ্ণ ছাড়া। আর কৃষ্ণ কিন্তু রাধাকে দিতে চান না, উনি কিন্তু খুব স্বার্থপর, কারণ তিনি সবটুকু ভোগ করতে চান। তাকে গেলে বলবে না ঠিক আছে আমাকেই ভজ, আরো অন্য কিছু ভজ, নারায়ণ ভজ, গোবিন্দ ভজ, আচ্ছা দ্বারিকাধীশ ভজ একটুখানি, বা গোপাল গোপাল করো, রাধা দেবেন না। আচ্ছা রাধারানী এতই দয়ালু, তিনি বলবেন আমার কাছে তো আর কিছু নেই, আমার কাছে আছে একমাত্র শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ তত্ত্ব, নাও বি সিরিয়াস, শ্রীকৃষ্ণ তত্ত্ব যদি জানতে হয়, শ্রীকৃষ্ণ তত্ত্ব যদি উপলব্ধি করতে হয়, কৃষ্ণ তত্ত্ব যদি অবগাহন করতে হয়, যদি যদি বড় 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 শব্দ যদি কৃষ্ণ তত্ত্বে স্নান করতে হয়,
কৃষ্ণ তত্ত্বকে যদি মনে প্রাণে বুঝতে হয়, তাহলে কিন্তু মা রাধারানীর শরণ নিতে হবে। কারণ কৃষ্ণ তত্ত্ব পূর্ণ মাত্রায় একমাত্র মা রাধারানী ছাড়া আর কেউ আস্বাদন করতে পারে না। কৃষ্ণকে পূর্ণ মাত্রায় কেউ আস্বাদন করতে পারে না। সব আংশিক আস্বাদ্য হয়। কিন্তু মা রাধারানীর যদি কৃপা হয়, তাহলে এই কৃষ্ণ তত্ত্বকে পূর্ণ আস্বাদন হয়, পান করা যায়। কারণ মা রাধারানী একমাত্র তাকে ধারণ করতে পারেন কৃষ্ণ তত্ত্বকে। তাই কৃষ্ণের কাছে গেলে কিন্তু রাধারানীকে পাবে, কিন্তু তার সন্দেহ আছে। কিন্তু রাধারানীর উপাসনা যদি করো, তাহলে কৃষ্ণ তত্ত্ব অবশ্যই পাবে, এবং শুদ্ধ পাবে, সঠিক পাবে, তাড়াতাড়ি পাবে। কৃষ্ণ কৃষ্ণ করলে কিন্তু কৃষ্ণ তত্ত্ব পাওয়া খুব কঠিন। কিন্তু রাধা 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 করলে কৃষ্ণ প্রেম অবশ্যই। শ্রী রাধাই শ্রী রাধা সর্বস্বই শ্রী গোবিন্দে অর্পণ করিয়া দিয়াছেন। জাতি, কুল, শীল, মান, লোক লজ্জা কিছুরই শ্রী রাধা ধার ধারেন না। কৃষ্ণ তত্ত্বের যে নিরন্তর তৈলবৎ, তৈল মানে তেল যখন আমরা একটা পাত্র থেকে আরেকটা পাত্রে ঢালি, তখন যে ধারা হয় সেটা বলে নিরবিচ্ছিন্ন ধারা, তাই না? যখন মাঝখানের ধারাটার কথা ভাবো, এই যে ধারা, এই ধারাটার কথা চিন্তা করো। প্রথম দিকে এবং শেষের দিকে নয়, ওই যে মাঝখানে যখন যে ধারাটা হয়, দেখো সেখানে একটা সিঙ্গেল পয়েন্ট অফ বাবলস থাকে না, মানে সরি, কি বলে, উম, হাওয়ার হাওয়ার যে ছোট ছোট উম, উম, কণা দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু তখন থাকে বুদবুদ না। বুদবুদ বুদবুদ হ্যাঁ, বুদবুদ বুদবুদ থাকে না। বাহ, ভেরি গুড। তো সেই সেই যে বুদবুদহীন, মানে কোনো ফ্ললেস, এটাকে বলা ফ্ললেস, এটাকে আবার আমি কি করে ইংরেজি করি, সরি, কি করে বাংলা করি। ফ্ল মানে আহ, নিখাদ, খাদ, ফ্ল মানে খাদ, খাদহীন, কোনো খাদহীন, নিখাদ বলে না, নিখাদ। আহ, সেই নিখাদ যে, নিখাদ নিখাদ সেই নিখাদ যে ধারা, সেই কৃষ্ণ প্রেমের যে নিখাদ ধারা, তাই রাধা। কৃষ্ণ প্রেমের যে নিখাদ ধারা, তাই উল্টে হয় রাধা। ওটা অনুলোম, এটা বিলোম, বিলোমে তাহাই রাধা। এটা কি করে হয় না, যেহেতু আমরা গীতা পড়ছি, তার সাহারা নেব। সর্বধর্মাণ, সর্বধর্মান মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ঈসাই, শিখ নয়। যা যা ধর্ম, ওই যে কর্তব্য ধর্ম যেগুলো বুঝছি আমরা, এই সব, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, যিনি এই সমস্ত ত্যাগ করে আমার শরণ নেন। আচ্ছা, ভগবান যদি চান যে তাকে সম্পূর্ণরূপে সেই ভক্তকে দিতে, তিনি কিন্তু বলেন রাধারানীর কাছে যাও। কেন, দেখো, তোমরা বলবে কেন, এই কথাটা কেন বললে? কারণ তার উদাহরণ আছে। বলে উদাহরণ দিয়ে বলো। বলে উদাহরণ কি? না, ভগবান সব থেকে বেশি রাধারানীর পরে যদি কাউকে বেশি বেশি ভালোবাসে থাকেন, সেটা হচ্ছে তার সখা উদ্ধবকে। তাই জন্য উদ্ধব যখন জ্ঞানী জ্ঞানী ভক্তকে তিনি বলেছেন, জ্ঞানী ভক্ত আমার প্রাণ, গীতায় বলছেন যে জ্ঞানী ভক্ত আমার প্রাণ। আর উদ্ধবের মতো জ্ঞানী ভক্ত এই সৃষ্টিতে আর নেই। তার সখাও বটে, আর তিনি পরম জ্ঞানী ভক্ত, তাই উদ্ধব তার প্রাণের। তাই যা তিনি গোপীদের দিয়েছেন, সেই শিক্ষা তিনি দিতে চান উদ্ধবকে। তাই উদ্ধবকে পাঠালেন কোথায়? দ্বারিকা থেকে। বললেন, যাও, ওখানে আচার্য বসে আছেন, আমারও তিনি আচার্য, সেই আচার্যের কাছে প্রেম শিক্ষা নিয়ে এসো, দ্য ইউনিভার্সিটি অফ লাভ।
ব্রজ যাও আগে, সেখানে গিয়ে প্রিন্সিপাল মা রাধারানী সেখানে আছেন। তিনি তোমায় প্রেম শিক্ষা দেবে। তো এই রাম যিনি এই আধার নিয়ে ভগবানের কাছে যান, তিনি তখন ভগবান ওই গুরু রূপে যিনি আছেন, যিনি তাঁর তত্ত্বকে ঐরকম নিরবিচ্ছিন্ন তৈল ধারাবৎ নিরন্তর চিন্তা করছেন। সেই গুরুর কাছে ভগবান শ্রীকৃষ্ণই প্রেরণ করেন। তিনিই মা রাধা। তাকে তোমরা আমার পেছনে দেখছো। তো তার কাছে পাঠান। ভগবান নিজেও নিজেকে দিতে সমর্থ নন। তিনি গুরু আশ্রিত। তার তত্ত্ব গুরু আশ্রিত। কারণ ভগবান নিজেই নিজেকে আস্বাদন করতে পারেন না। তাই জন্য তাকে রাধা রূপ নিতে হয়। লীলা আস্বাদিতে ধরে দুই রূপ। তিনি তার লীলা আস্বাদন করার জন্য, আচ্ছা লীলা আস্বাদন করে ধরে দুই রূপও হলো না কিন্তু। তিনি অত লীলা করেও হলো না। তাকে আবার কলিতে এসে বলল না আমি ঠিক হয়নি সে তখন। তাই জন্য থেকে একই তনুতে বহির রাধা অন্তঃ কৃষ্ণ হয়ে আসতে হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। আচ্ছা সেটাতেও হলো না কিন্তু। সেটাও ঘুরে গেলেন। বললেন না এটা তো হলো না। তখন কি করলাম? তখন তো সবাইকে হরিনাম বিতরণ করলাম। হরিনামকে প্রতিষ্ঠা করলাম। আচ্ছা সেই সময় যারা, যারা খুব কষ্ট করে হরিনাম করেছিল তাদেরকে আর আমি কষ্ট দেব না বলে তিনি পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি রামচন্দ্র বললেন তোমাদের আর কোনো চিন্তা নেই। যে কজন খুব কষ্ট করেছিলে সেবারে, এবারে তখন খুব দৌড়াদৌড়ি করেছিলে ভক্তি কি ভক্তি আন্দোলনে তোমাদের এবারে উদ্ধার প্রাপ্ত হয়ে গেল। চিন্তা করো না যারা যারা তোমরা এখানে শুনছো তারাও আছো। আমি কিন্তু তার মুখনিসৃত কথা থেকেই বলছি। শ্রী রাধারানী যে সর্বত্যাগী, তাহার নিজের বলিতে গোবিন্দ ছাড়া সংসারে আর কিছুই নেই। গোবিন্দ সেবাই যার জীবনে ধ্যান জ্ঞান, তিনি না গর্বিত হয়ে থাকতে পারেন কি? আহা! আমাদের এই গর্বে গর্বিনী হতে হবে। আমরা যেন এই গর্বে গর্বিত হই। সেই গর্বে যেন আমাদের ভেতরটা গদগদ হয়ে ওঠে। আমরা যেন সেই গর্বেতে সব জায়গায় ঠমক, ঠমক করে ঘুরে বেড়াতে পারি। আমরা রাধারানীর উপাসক। হ্যাঁ? সেই সেই গর্বে তিনি কৃষ্ণকেও বলেন, "আমি আর চলতে পারছি না গো, আমাকে একটু কোলে নাও। তুমি আমাকে স্কন্ধে করো।" শ্রীকৃষ্ণ করলেন কি? মা রাধারানীরই মা রাধারানীরই আ তার প্রভাব, তার স্বভাব, হুম, তার নামের অপূর্ব রূপচ্ছটা, তাকে পরম প্রতিষ্ঠা করার জন্য তিনি স্বরূপত সেখান থেকে উধাও হয়ে গেলেন। বলবে সেটা কিরকম? তা কি করে হয়? বাহ! মা রাধারানী বলছিলেন কাঁধে নিতে তিনি হাঁটতে পারছিলেন না বালুকায়। তার তো উচিত ছিল মা রাধারানীকে কাঁধে নিয়ে বা চ্যাংদোলা করে নিয়ে হাঁটা। সেটাই তো সবথেকে বেশি কি বলে? উম তাকে প্রতিষ্ঠিত করা হতো। বলল না, তারপরে দেখো কি হলো। যদি সেরাম হতো তাহলেও কিন্তু গোপীদের মধ্যে, গোপীযুথের মধ্যে ওই যে যারা গোপীরা রাসমণ্ডলীতে এসেছিল তাদের মধ্যে কিন্তু তখনও একটা মাৎসর্যের ভাব থেকে যেত। রাধারানী
এ আশ্রয়েই যে একমাত্র উপায় কৃষ্ণ প্রাপ্তি, সেটা যেন তখনও মনে হতো না। যদি খুঁজে, খুঁজে আবার এই যুগলকে যদি তারা দেখে ফেলতো, তাহলে মনে হতো তাহলে হ্যাঁ, এই তো যুগলকে আমরা দেখে ফেললাম আবার। কিন্তু কি করলো দেখো ভগবান, যখনই সেখান থেকে উধাও হয়ে গেলেন, তখন ওই গোপীরা খুঁজছে চারিদিকে, তারা উম ভগবান হা কৃষ্ণ, হা কৃষ্ণ। তারপর দেখছে এর এই ৪ টে পা দেখছিলাম, তাহলে নিশ্চয়ই সেই প্রধান গোপীকে নিয়ে ভগবান কোথাও অন্তর্ধান হয়েছেন। চলো, চলো খুঁজি, খুঁজি। কিছু দূর গিয়ে দেখছি ২ টো পা। বলি ২ টো পা কেন? আচ্ছা বৃন্দাকে জিজ্ঞেস করছে তারা ওখানে। বৃন্দা মানে তুলসী, মাতা তুলসী চারিদিকে আছে বৃন্দাবনে। সেখানে বৃন্দাকে তুমি কি দেখেছো? রাধারানী এই প্রধান গোপীকে নিয়ে গেছে কিন্তু। আ ওই যে আমাদের যে রাসেশ্বর, সে কিন্তু প্রধান গোপীকে নিয়ে আ উম সে না চলে গেছে। তুমি কি দেখেছো বৃন্দা? বৃন্দা বলছে, "না আমি তো দেখিনি। মনে হচ্ছে এই দিকেই গেল। দেখো, দেখো বালুর চরে আমিও দেখতে পাচ্ছি। চাঁদনি রাতে বালুর চরে ৪ টে পা, তারপরে দেখছি ২ টো পা। এই ২ টো পা মানে নিশ্চয়ই সেই প্রধান গোপী। বোধহয় উম রসিক রসিক শিরোমণি শ্রীকৃষ্ণ বোধহয় সেই গোপীকে কোলে নিয়ে যাচ্ছে। তাই বলে এই ২ টো পা বোধহয় তারই হবে। চলো, 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 চলো খুঁজি, খুঁজি।" খুঁজতে, খুঁজতে গিয়ে দেখে মা রাধারানী সেখানে বসে আছে আলুথেলু বেশ। হুম, কৃষ্ণ বিরহে তার বসনেরও কোনো পরিপাট্যতা নেই। সবাই সেই রাধারানীকে দেখে অত্যন্ত আনন্দিত। এই কিশোরী, এতক্ষণ মনে ছিল না কিশোরীকে। সেই কিশোরী আসার পরেই রাস শুরু হয়েছিল। আর সেই কিশোরীকেই ভুলে গেছিল। তাই জন্য ভগবানের এই লীলা। হঠাৎ করে যখন ওই কিশোরীকে ডাকার পরেই রাস শুরু হয়ে গিয়ে ভগবান সবাইকে রাসে নাচছে সবাই, মানে ১ম রাস। তখন ভগবান কি করছেন? কারুর বেণী খুলে যাচ্ছে, তার বেণী বেঁধে দিচ্ছেন। কারুর হয়তো আ আ কাপড়ের ইয়েটা খুলে যাচ্ছে, সে কি বলে? আম আমাদের সেফটি পিন খুলে যায়, সেফটি পিনটা বেঁধে দিচ্ছেন, কাপড়টা সুন্দর করে তাকে পরিয়ে দিচ্ছেন। কারুর হয়তো একটুখানি হাঁপ লাগছে, তাকে একটু হাওয়া করে দিচ্ছেন। এরমভাবে সমস্ত গোপীকে ভগবান সেবা করছেন। হ্যাঁ, তাই গোপীদের মধ্যে অহংকার এসে গেছিল। যে দেখো রাধারানী যেভাবে ভগবান কিশোরী যেমনভাবে অ্যা সেই নিত্য কিশোরকে পায়, আজকে আমরাও ঠিক সেরমভাবে পেয়েছি। আমরাও রাধারানীর মতো হয়ে গেছি। এই ভাবনা তাদের মধ্যে এসে গেছে। তো সেইজন্য ভগবানের এই লীলা। রাধারানীকে আবার প্রতিষ্ঠা করার জন্য ভগবানও সেখান থেকে অদৃশ্য হলেন। আবার সবাই এসে কিশোরী, তখন সবাইকার মনে হলো, ও দেখেছো? আমরা কত বড় ভুল করেছি। আমরা তো শ্রীকৃষ্ণকে খুঁজছিলাম কিশোরীকে ছাড়া, রাধারানীকে ছাড়া। আমরা কি করে পাবো? এতক্ষণ আমরা কিশোরকে খুঁজছিলাম কিশোরীকে ছাড়া। আমরা কি করে পাবো? তখন কিশোরীকে সবাই আবার, "হে কিশোরী, তুমি কৃপা করো। হে কিশোরী, হে রাধারানী, হে বৃষভানুসুতা, আ হে বৃষভানুনন্দিনী, হে কীর্তিনন্দিনী, কৃপা করো, দয়া করো মাতে, আবার যেন আমরা সেই কিশোরকে পাই।" তখন রাধানী বলছেন, "অ্যা ও এতক্ষণ আমার কথা মনে ছিল না? এতক্ষণ তো তোমরা নিজেই খুঁজছিলে। খোঁজো যাও। আমার কি? আমার দরকার নেই।" মান হয়েছে মায়ের। তো বলছে, "না, না, না তুমি ছাড়া হবে না। তুমি ছাড়া সে আসবে না আমরা জানি। তুমি ছাড়া সে ধরা দেবে না।" সেই রাধার ধারা যদি আমরা গ্রহণ না করি, তাহলে কিন্তু তিনি ধরা দেবেন। তিনি অত্যন্ত চঞ্চল, চপল। হুম। তাই আবার সবাই মিলে মা রাধারানীকে মাঝখানে বসিয়ে কৃষ্ণ লীলা নিজেরা হুম, নিজেরাই কৃষ্ণ লীলা আ সেখানে তারা লীলায়িত করছেন।
এবং ওই গোপী গীত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীডিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। এরকম করতে 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 যখন তাদের অশ্রু বিগলিত হয়ে তাদের সমস্ত গর্ব অহংকার বিগলিত হলো, তখন কৃষ্ণ কোথাও থেকে আসেননি, ওইখানেই প্রকট হলেন। মা রাধারানীকে বামাঙ্গ সম্ভূতা করে কৃষ্ণ মা রাধারানীর ডান অঙ্গতে ডান ডান দিকে দক্ষিণ দিকে প্রকট হলেন। बोलो श्री राधा सर्वेश्वर भगवान की जय। राधाम कृष्ण स्वरूपम वै कृष्णं राधा स्वरूपिणं कलात्मानं निकुञ्जस्थं गुरुरूपं सदा भजे। সখী সহস্রৈ পরিসেবিতাং সদা স্মরেম দেবীম সকলেষ্টকামদাম। সেই কোটি কোটি সখী পরিবৃত হয়ে যুগল কিশোর আবার আবির্ভূত হলেন। কারণ কি? মা রাধা। তাই রাধা নামের এত জয় জয়কার। এটার মূল যে আছে তো অনেকটাই, সময় চলে গেছে। এটা পড়তে পড়তে পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর মা রাধা রানীর গোপী যুতেশ্বরী রায় কিশোরী শ্যাম ছাড়া কিছুই জানেন না, তার মতো ভগবানের ভক্ত আর কেহ নাই। সেজন্য শ্রী ভগবান রাধা নামের এত আদর দিয়েছেন। শ্যামের বাঁশিও রাধা নামেই সাধা। শ্রী রাধাও বলিয়াছেন, না পোড়ায় রাধা অঙ্গ, না ভাসায় জলে, মরিলে তুলিয়া রেখো তমালেরই ডালে। কৃষ্ণ কালো তমাল কালো, তাই তো তমাল ভালোবাসি গো। আজকে গুরুদেব লিখছেন এই গানটা আজকে আমি দিদিকে বলেছি, শুক্লা দিকে বলেছি আমাদের আজকে শোনাবে। দিদি, শুক্লা দি, জয় গুরু রাধে শ্যাম। আমি চেষ্টা করছি। চেষ্টা। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কান হেন গুণনিধি কারে দিয়ে যাব, কারে দিয়ে বাজাব। না পরাই রাধাঙ্গ, না ভাসাই জলে, মরিলে তুলিয়া রেখো
তমালের ডালে না পরাইও রাধাঙ্গ না ভাসাইও জলে মরিলে তুলিয়া রেখো তমালের ডালে আমি ভালোবাসি গো তমাল বড় ভালোবাসি গো কৃষ্ণ কালো তমাল কালো কালো রূপে মোর জগতল কৃষ্ণ কালো তমাল কালো তাই তো তমাল ভালোবাসি গো মোর সারাঙ্গ মোর সারাঙ্গ খাইও পাখি না রাখিও বাকি কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আঁখি সারাঙ্গ খাইও পাখি না রাখিও বাকি কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আঁখি শুধু আঁখি দুটি গো কৃষ্ণ দর্শন লাগি আঁখি দুটি গো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম শ্রী রাধার সারাঙ্গে লিখে দিও নাম লিখে দিও ওই নামই আমার প্রাণের প্রিয় লিখে দিও গো ওই নামই আমার প্রাণ প্রিয় লিখে দিও গো রাধাঙ্গে কৃষ্ণ নাম লিখে দিও গো রাধার সঙ্গে কৃষ্ণ নাম লিখে দিও গো জয় গুরু রাধেশ্যাম জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। ভালো করে গাইতে পারলাম না অপূর্ব, অপূর্ব, পরে ভালো করে গাইবো। দারুণ, দারুণ, দারুণ। খুব সুন্দর, খুব সুন্দর। দারুণ, দারুণ, অসাধারণ। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী দেব জয়।
শ্রী রাধা গোবিন্দ পরমানন্দে একবার হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বংশী বিভূষিত করন্নবনীরদাভা পীতাম্বরাদরুণবিম্ব ফলধরোষ্টা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বমহং ন জানে ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणहारविन्दम् त्वयक्ताशुतध्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठ आर्यवचसा जदगादरन्नम् मायामृगं दयितयप्सीतमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः अहमेवास्मैवाग्रे नान्यद् यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम् हरितीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु च प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्याम् यक्षत् सर्वत्र सर्वदा हरि ओम तत्सत्। श्री गुरुर्पणमस्तु। শ্রী হেমন্ত দেব অর্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। কালকে আর পরশু দেখা হবে কিনা জানি না, কারণ কালকে আর পরশু না নাইট আছে। তো কালকে পরশু তাহলে অফ থাকুক নাকি, কাল পরশু অফ থাক, কি বলো? হ্যাঁ ভাই, দুদিন ছুটি। জয় গুরু রাধে শ্যাম। 6:30 দিদি দেখো, হ্যাঁ বলো। বলি নয় দেখো। হ্যাঁ বলো, দেখছি তো। কোথায় দেখছি? ও তার মানে তুমি তাহলে বলতে হবে আমাকে। আমি যেটা বলো। দেখাতে চেয়েছি তুমি দেখতে পাচ্ছ না, তাহলে আমাকে বলে দিতে হবে। তাহলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ছাড়তে চাইছে না। না, আমি কেন বলছি বলো তো, ওই সময় তো ঠাকুরের কাছে ব্যস্ত থাকি না, নিয়ে শোনা হয় না। না না সে তো নিয়ে মনে বটেই, হয় যে ওই নাম অপরাধ হয়ে যাবে, সেটার জন্য না ভাবলাম। না সে তো বটেই, সে তো বটেই। না না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ইয়েতে শুনে নিও, ইউটিউবে শুনে নিও। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বেশ 6:30 থেকে করবে তো, তাহলে আমাকে তাড়াতাড়ি বসতে হবে আর কি আগে। 6:30 থেকে 7, 7:30 তাহলে হোক। তাই তাই তাই। আমার বেশ। কোনো অসুবিধা নেই, মানে ওই যে ঠাকুরের জিনিসগুলো সে তাড়াহুড়ো লেগে যায় তো তখন, মনে হয় এই হুম, সময় হয়ে যাচ্ছে, সময় হয়ে যাচ্ছে, সেটার জন্য। ওই জন্যই, ওই যাতে জন্য মানে তাড়াহুড়ো ওই না হয় সময়টাতে তাই ভালো। জন্য তাড়াতাড়ি শুরু করতে হয় জানো। হ্যাঁ, আমার মতো এই জন্য তাড়াহুড়ো করছি আমি আর কি, প্রত্যেকদিন নিয়ে 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 যত তাড়াতাড়ি শেষ করা যায়। বলা যায় না কখন কি শেষ করলে, অধুরা থেকে আবার বলে না এই যে না ওইসব গীতা ক্লাস করার জন্য আবার আসতে হবে, মহা সমস্যা। হুম হুম। অধুরা नहीं चाहिए, যত তাড়াতাড়ি হয়ে যায়। জয় গুরু রাধে শ্যাম। বেশ জয় ভালো গুরু থেকো, রাধে ভালো শ্যাম। থেকো সবাই। হুম। জয় গুরু রাধে শ্যাম। তুমিও ভালো থেকো ভাই।